حمدا كثيرا طيبا مباركا فيه والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين ونشهد أن سيدنا وحبيبنا وطبيب قلوبنا محمدا عبد الله ورسوله أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي الفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم وقل جاء الحق وزهق الباطل إن الباطل كان زهوقا وقال النبي صلى الله عليه وسلم المسلم من سلم المسلمون من لسانه ويهديه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সবাই বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার কোরআনের পাখি গেছে হারিয়ে জীবনে কখনো আর পাবো না ফিরে ফিরে পাবো আর তাকে কখনো আর পাবো না তো দিলের কান দিয়ে আমরা এই সঙ্গীতটা শুনি আমার কোরআনের পাখি গেছে হারিয়ে জীবনে কখনো আর পাবো না ফিরে নীর ভেঙে পাখি গেছে উড়ে লাখ জনতার হৃদয় ছিঁড়ে ফিরে তো পাবো না তাকে এ ভুবনে আল্লামা সাঈদী গেছে পরপারে আমার কোরআনের পাখি গেছে হারিয়ে জীবনে কখনো আর পাবো না ফিরে আলহামদুলিল্লাহ আসুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া যে মহান রব্বে কারীম আজকে ইশার নামাজের পরে রব্বে কারীম 14 আগস্ট আজকের দিনে এমন একজন ব্যক্তি জমিন থেকে ফাঁকি দিয়ে পরপরের জগতে পাড়ি দিয়েছিল এই দিনটা এমন একটা দিন আমরা এই দিনকে উদযাপন করতে চাই না আমরা উদযাপন করতে চাই তাদের আদর্শগুলো ঠিক কিনা বলেন সম্মানিত হাজিরিন আপনারা সকলে অবগত আছেন তিনি যেদিনে পৃথিবী ছেড়েছিল এই আওয়াজটা যখন সাঈদী প্রেমিকের কানে কানে অন্তরে যখন দাগ লেগেছিল এ বাংলাদেশ নয় শুধু তামাম পৃথিবীতে যেখানে মুসলিমদের অস্তিত্ব আছে শুধু মুসলিম নয় হিন্দুদের অন্তর পর্যন্ত কেঁদে উঠেছিল তো সেই মানুষটা আজকে একটা বছর হয়ে গেল আমাদের মাঝ থেকে বিদায় হয়ে গেছে তার রূহের মাগফিরাত কামনা করছি এ রব হে আমাদের স্রষ্টা তুমি তো ক্ষমা করনেওয়ালা তুমি তো গফুর তুমি তো গফফার আমাদের প্রিয় তোমার বন্ধুকে আল্লামা দেলওয়ার হোসেন সাঈদীকে তুমি জান্নাতের উচ্চ মাকাম দান করো বলে আমিন আমার পূর্বে আলোচনা করেছেন ভাই মোহাম্মদ আবু তালহা ভাই মোহাম্মদ আজহারুল ইসলাম মঞ্চে উপবিষ্ট আমার প্রিয় ব্যক্তিত্ব মুআজ্জিন সাহেব এবং আমার কলিজার টুকরা মহল্লাবাসী আমার প্রিয় মুসলিমরা আপনারা সকলেই কেমন আছেন ভালো আছেন সবাই আলহামদুলিল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা দেলওয়ার হোসেন সাঈদী মারা গেছে তিনি পৃথিবী থেকে চলে গেছে
আমি জানি এই রকম দেলোয়ার হুসাইন সাইদি 100 বছরে একজন আসে। তো আপনার কাছে সর্বপ্রথম যে দাবিটা করব, আল্লামা দেলোয়ার হুসাইন সাইদির শুধুমাত্র অনুষ্ঠান করে খিচুড়ি খাইলে, অনুষ্ঠান করে এইভাবে করে গজামুড়ি ভাজামুড়ি খাইয়া এই দিনটাকে শেষ করে দিলে হবে না। আল্লামা দেলোয়ার হুসাইন সাইদি এই পৃথিবীর জমিনে দ্বীনের জন্য যেটা করে দিয়ে গেছে, সেই ত্যাগ তিনি স্বীকার করে গেছে, সেই ত্যাগ আপনি মুসলমান আপনার করা লাগবে। সেই আলেম আপনাকে হতে হবে, আপনার সন্তানদেরকে বানাইতে হবে। তারপরেই না পুরো এই পৃথিবীর জমিনে, বাংলার জমিনে আবারও জন্ম দেবে। শুধুমাত্র অনুষ্ঠান করে তাকে আমরা স্মরণ করতে চাই না, আমরা তাকে এমন ভাবে স্মরণ করতে চাই পৃথিবীতে আবারও যেন আল্লামা সাইদি আমাদের পরবর্তী জন্মেতে যেন এই আলেম বাংলাদেশে যারা কাজ করতেছে, যারা শিক্ষা অর্জন করতেছে, তাদের মাঝ থেকেও যেন আমরা আবারও আল্লামা সাইদি ফিরে পাই। বলে আল্লাহুম্মা আমিন। ও আমার প্রিয় ভাইরা, যেহেতু এটা দোয়া অনুষ্ঠান, আর দোয়া অনুষ্ঠানে এলোমেলো কোনো কথা বলা যাবে না, কারণ আমরা মাগফিরাত কামনার জন্য এসেছি। আল্লাহর বান্দারা, তবে আমি যে আয়াত তিলাওয়াত করেছি, ওয়াকুল জাআল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। আল্লাহু আকবার। আল্লাহর প্রিয় গোলামেরা, যখন আপনি কুরআনুল কারীম শুনে আল্লাহু আকবার করবেন, আপনার ঈমান যদি নরমাল ঈমান হয়ে থাকে, সঙ্গে সঙ্গে ঈমান বাজিত বাড়িয়ে দিবেন তিনি কে? আর জোরে বলেন আল্লাহু আকবার। আমার প্রিয় রুদ্রপুর উত্তরপাড়াবাসী, শুধু উত্তরপাড়ার মানুষ নয়, যে যেখান থেকে আজকের এই দোয়া অনুষ্ঠানে হাজির হয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার নবীর দ্বারা জানিয়ে দিলেন, ও পয়গম্বর, ও নবী, আপনি জানিয়ে দেন পৃথিবীর জমিনে হক আছে, বাতিল আছে, বাতিলের সঙ্গে কোনোদিন হক আপোষ করতে পারে না। আমি বলতেছি না আপনি বাতিল, আপনার কাজ আপনার প্রমাণ করবে আপনি বাতিল কি হক, কথা বলতে হবে। আপনি হক কি বাতিল এটা প্রমাণ হবে মুখে নাকি আপনার কাজে? আপনি যদি হক হতে চলেন, হক কোনটা এখন আপনাকে জানতে হবে। মুসলমান, মনে করবেন এই পৃথিবীর জমিনে অনেকগুলো পথ আছে, যেই পথ কায়েমের জন্য উলামায়ে কেরাম আজকের পথে নেমেছে, যেই পথ চলার পরে পথে চলার কারণে জালেম সরকারেরা, জালেমের বাচ্চারা জেলখানায় যে আলেমরা দাওয়াত দেওয়ার কারণে তাদেরকে জেলের ভিতরে পুরেছে। আপনি মনে করবেন এই পথটাই কিসের পথ? এটাই হবে পথ। আর পৃথিবীর জমিনে বাংলাদেশের দিকে তাকায় দেখবেন, কিছু কিছু পীরও আছে, কিছু কিছু দলেরা আছে, যারা খারাকাই বসে জিকির করে। আর কি বলে, তারা যেখানে জিকির করতেছে, আমার ভাইরা উদাহরণ দেওয়ার জন্য বলতেছি, রুদ্রপুর উত্তরপাড়া জামে মসজিদের ভিতরে কোন একজন হাজী সাহেব, হাজী সাহেব নামাজের পরে মসজিদের কোন একটা কোনায় বসে তাসবিহ একখানে নিচে হাজারি তাসবিহ নিয়ে ইল্লাল্লাহ ইল্লাল্লাহ আল্লাহ আল্লাহ জিকির করে। আর ইমাম সাহেব ডাক দিয়ে বলতেছে, হাজী সাহেব, ওরে আপনার নাতনিরে দেখলাম আমার একজনের সঙ্গে টাঙ্কি মারে। হাজী সাহেব, আপনার নাতনি তো টাঙ্কি মারে, আর একজনের হাত ধরে টানাটানি করে। তখন হাজী সাহেব আস্তে করে বলতেছে, হুজুর যা করে করে তাসবিহ পড়বো ইল্লাল্লাহ। আল্লাহ বলে, বেটা আমি আল্লাহর জিকির করা লাগবে না এই সময় তোর সবচেয়ে বড় জিকির তোর নাতনিকে আগে পাহারা দেওয়া। ও আল্লাহর গোলাম, আপনাকে হক দেখতে হবে। এই পৃথিবীর জমিনে যারা দেখবেন হকের পথে
চলে তাদের উপরে জুলুম আসে, তারপরে নির্যাতন আসে। ওই যে হাজী সাহেব বলেন তো দেখি নাগরিনে পাহারা দেওয়া বেশি কষ্ট নাকি মসজিদের কোনায় বসে ইল্লাল্লাহ পড়া বেশি কষ্ট? পাহারা দেওয়া বেশি কষ্ট। তার মানে বোঝা গেল যারা তেল তেলে মার্কা ইসলাম চাই এদেশের জমিনে হোক আর পৃথিবীর জমিনে হোক, ইসলাম কোনোদিন তেল তারা ছিল না আর থাকবেও না। আল্লাহর নবী, মুসলমান তাকাও, আল্লাহর নবী, তোমার নবী, আমার নবী, সেই পয়গম্বর আল্লাহ রাব্বুল আলামিন তার সম্পর্কে বলতেছেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহর গোলামেরা যার সম্পর্কে তিনি পৃথিবীর জমিনে রহমত হয়ে পৃথিবীর জমিনে এসেছিল, সেই নবী পর্যন্ত জিহাদের ময়দানে কমান্ডারের দায়িত্ব পালন করেছে কি করেন নাই? অনেকে ওয়াজ করে আল্লাহর নবী নাকি কোনোদিন তরবারি হাতে নেই, এটা মিথ্যা কথা, ডাইরেক্ট মিথ্যা কথা। কারণ এই ওয়াজগুলো করে তেলতে মানে বুঝছেন যে আল্লাহর নবী কোনোদিন কোনো কারণ গায়ে হাত দেয় নাই। না মুসলমান, আল্লাহর নবী তিনি তরবারি ধরা প্র্যাকটিস দিয়েছেন, তিনি তরবারি ধরেছেন, সাহাবীদেরকে ধরতে বলেছে, কিন্তু তাদের ব্যাপারে সেই কাফের আজও এই দেশের বুকে আছে না নাই? এই রুদ্রপুরে আছে না নাই? এই রুদ্রপুরের জমিনের কথা বলছি, ও আল্লাহর গোলামেরা, এই রুদ্রপুরে পর্যন্ত ইসলামের বিরুদ্ধে স্লোগান দেওয়া মুসলমান আমি দেখেছি। ওরা চাই না এই রুদ্রপুরেও ইসলামের আইন কায়েম হোক, কারণ ইসলামের আইন যদি বাস্তবায়ন হয় তো ইমানদার মুসলমানের ক্ষতি হয় না, যারা নাস্তিকবাদ এই নাস্তিকদের ক্ষতি হয়ে যায়। চাই না হাত কাটা আইন কায়েম হোক, যারা ডাকাত তারা চাই না এদেশে ডাকাতের বিরুদ্ধে আইন কায়েম হোক, যারা জিনাখোর তারা চাই না যে জিনার বিরুদ্ধে আইন হোক। ও আল্লাহর গোলামেরা, যারা সন্ত্রাসবাদ তারপরে এইভাবে করে, একথা আমি আগেও বলে এসেছি, আজও বলছি, আমার ওয়াস্তা আমাদের সঙ্গে মুখস্থ। এই বাংলাদেশে যারা দায়িত্ববান ছিল, মেম্বার, চেয়ারম্যান, এমপি, তারা যদি দেশের গরিবদের যে মান, গরিব মিসকিনকে দেওয়ার জন্য, জনগণের দেওয়ার জন্য যে মানগুলো এই সমাজের ভিতরে বিলি হইত, এটা যদি সুন্দরভাবে এই বিলিগুলো হতো, আমার মনে হয় এই রাস্তাটা কাঁচা থাকতো। এই রাস্তাটা কাঁচা থাকতো। আমি শেখ হাসিনার কথা বলছি, এবার একটু ওনারে সুনাম করবো। তিনি এই দেশের জন্য অনেক কাজ করছে, করে নাই? মানে উন্নয়নমূলক কাজ করে নাই? করছে। ভাইরা আমার, উন্নয়নমূলক কাজ করা আর ইসলামের পাশ দেওয়া দুটার মধ্যে পার্থক্য আছে না? এখন হিন্দু কি আর একজনের দান করে না? করে না? কিন্তু সেই ব্যক্তি কি আল্লাহর ওলি? আরে ভাই, আল্লাহর ওলি কেমনে হয়? এই বাংলাদেশের জন্য এখন নজির তাকায় দেখেন, এখান থেকে কিছুদিন আগের কথা, যেই কোরআনের ময়দানে হক কথাগুলো বলা হয়েছে, আলেমদের পক্ষে কথা বলা হয়েছে, সেই আলেম, সেই মাহফিলকে বন্ধ করে দেওয়া হয়েছে, সেই আলেমকে জেলে ঢুকানো হয়েছে। তুমি জেলি সম্পর্কে, জেলি বক্তার সম্পর্কে কথা বলবা, গ্রেফতারি করো বক্তার সম্পর্কে কথা বলবা, তোমাকে ওখানে তুলে দেওয়া হবে। তো আমি চাচ্ছি না এদেশের যে সরকার আসুক, আপনারা এই কাজটা করেন না। কারণ এই জাতি আপনাকে দেখিয়ে দিয়েছে, সামান্য নিজের চাকরির জন্য এই যে কোটা আন্দোলনটা হয়েছে ইসলামের জন্য, আপনারা যারা দেখছেন খবর জানেন এটা কিসের জন্য হয়েছে? চাকরির জন্য, নিজের অধিকারের জন্য। আচ্ছা ভাই, এই যে কোটা আন্দোলন করছে, এদের ভিতরে কেউ হিন্দু ছিল না? সে যে আন্দোলন করছে ইসলামের জন্য করছে না। আমি আপনাকে উদাহরণ দিচ্ছি, যে বাংলাদেশের মুসলমানরা, যেই বাংলাদেশের ছাত্ররা নিজের অধিকারের জন্য, চাকরির জন্য জীবন দিতে পারে, সে দেশের মুসলমান কুরআন কায়েমের জন্য তাদের জীবন দিতে প্রস্তুত আছে না? এটা আপনাকে বুঝতে হবে। সামান্য অধিকারের জন্য যদি জীবন দিতে পারি, এই মুসলমান দেখিয়ে দিয়েছে কুরআনের জন্য এই জীবন দিতে পারি। আরে ঘোড়ার দিনের জীবনের কোনো দাম নাই যদি এই জীবনের ভিতরে, দেশের ভিতরে ইসলাম আন্দোলন, ইসলাম কায়েমের জন্য জীবন থেকে কিছু না যায়, ঘোড়ার দিনের জীবনের কোনো মূল্য নাই। আল্লাহর সামনে সাহাবীরা ওই
ছয়টা দাঁড়াবে, ও আল্লাহ আমার একটা হাত ইসলামের জন্য দিয়া দিছি, আল্লাহ গো আমার এই কল্লাটা ইসলামের জন্য দিয়া দিছি, ও আল্লাহ আমার এই শরীরে যত রক্ত ছিল আল্লাহ গো আমি তোমার ইসলামের জন্য দিয়েছি। এমন নজির পৃথিবীর জমিনে নাই, নাকি বাসর পাশে বউরে নিয়ে বলে আরাম করছি সেভাবে ইসলাম চলে আসছে। আল্লাহর নবী তিনি পর্যন্ত উহুদের ময়দানে মার খান নাই, তার দাঁত ভাঙে নাই, ওই জালেমের বাচ্চারা ইহুদির বাচ্চারা আমার রাসূলের মাথাটা ফাটায় নাই। তালি আল্লাহ রাসূল তিনি এবং তার সাহাবীরা যখন ওই রক্তমাখা শরীরগুলো সামনে নিয়ে উঠবে আর আমি আপনি কি নিয়ে উঠবো, আহা কত সুন্দর চেহারা, কি মাইখা কি অবস্থা, খাওয়া একটু কম হইলে কি অবস্থা, বেতন একটু কম দিলে আমাদের কি অবস্থা হয়ে যায়। এই যে সুন্দর বডি ফিট নিয়া আবার এই বডির ভিতরে একে তো ওইগুলা নাই নাই, আবার সামান্য নামাজ পড়বে এইটা ওই বডির ভিতরে নাই আছে। নামাজ আছে, আপনারা যারা এখানে আছেন সবাই নামাজ পড়েন, আমি তা ঠিক করি না, আপনারা কি বলেন? তা আমি একজন ইমাম সাহেব, আমার নিজেরই নামাজের ঠিক ঠিকানা নাই। এই বডি এই আমল ছাড়া আল্লাহর কাছে যদি উঠি ভাইরে নিজেকে প্রশ্ন করেন, নিজের আকলকে, আপনার আমার জায়গা কি জান্নাতুল ফেরদাউসে হবে? আপনার পায়ে দুই পায়ে ধরি, আমরা চিল্লাতে ভালোবাসি, তবে একটা কথা এখানে বলি, অনেক মুসলমান আছে যারা নামাজ পড়ে না নিয়মিত, অনেক মুসলমান আছে যারা রোজা রাখে না নিয়মিত, কিন্তু কোরআনের বিরুদ্ধে যদি কোন জালেমের বাচ্চা কথা বলে, ও নামাজ না পড়তে পারে, রোজা না করতে পারে, নিজের দাড়ি কাটতে পারে, কিন্তু কোরআন বিরোধী বিচারের জন্য ময়দানে ঝাঁপিয়ে পড়তে রাজি আছে না নাই? এরকম নজির ঘটে নাই? রাসূলের বিরুদ্ধে যখন কথা বলা হয়েছিল, এই এখান থেকে মিছিল হয়েছিল, অনেক মানুষ আছে জীবন মসজিদে আসে না, জীবন বলা ভুল না, ওই সব মাসেও মসজিদ আসে, মানে জুমাও পড়ে না, মুখে দাড়ি নাই, ওই যে বছরে একদিন ঈদের নামাজে আসে, তারপরে কখন ছাড়বে রে আল্লাহ, আল্লাহু আকবার বলে তাই সব নামাজেই মন থাকে না, কিন্তু পয়গম্বরের নামে কেউ যদি উল্টাপাল্টা কথা বলে, ওর শরীরের ভিতরে ওই আমি নামাজ পড়ি না এটা ঠিক আছে, আমি রোজা করি না এটা ঠিক আছে, কিন্তু যার দ্বারা নামাজ আসছে, রোজা আসছে, যে কিতাব থেকে নামাজ আসছে, রোজা আসছে, যেটা বলে আল্লাহর কিতাব, তার বিরুদ্ধে কথা বললে তার টুটি ছিঁড়ে ফেলা হবে। এইরকম ঈমান নিয়ে মুসলমানরা বেঁচে থাকতে হবে, পারবে? আবার সেই আমার প্রিয় আল্লামার কথাটা মনে পড়ে গেল, বিড়ালের মতন 500 বছর বাঁচতে চাই না, সিংহের মতন 1 ঘন্টা বেঁচে থাকতে চাই। মারা যাবে ইনশাআল্লাহ। শুধু এটা সাইদ সাহেবের কথা নয়, শুধু এটা মামুনুল হকের কথা নয়, শুধু এটা বাংলার যত হক্কানি উলামায়ে কেরাম তাদের কথা নয়, এই পৃথিবীর জমিনে আমার পয়গম্বরও দেখিয়ে দিয়ে গেছে, হক যেটা হক, বাতিল যেটা বাতিল, হক কায়েমের জন্য আমার নবীর দাঁত ভেঙেছে, হক কায়েমের জন্য আমার রাসূলের মাথা ভেঙেছে, হক কায়েমের জন্য লক্ষ হাজার হাজার সাহাবীরা জীবন দিয়েছে। আল্লাহর গোলামেরা আজ যদি এই পৃথিবীর জমিনে হক কায়েমের জন্য আপনার আমার জীবন দিতে হয়, আপনার আমার সংসার ছাড়তে হয়, আপনার আমার টাকা পয়সা অর্থ সম্পদ সব কিছু ত্যাগ করতে হয়, এই কোরআনের জন্য নিজের জীবনটা, নিজের টাকা পয়সা ছাড়তে দিতে কারা কারা রাজি আছো? তো হাত তুলে আল্লাহকে দেখতে আল কোরআনের আলো, আল কোরআনের আলো। আলহামদুলিল্লাহ। এখন আপনারা বলবেন হুজুর এই প্রথম আপনারা দেখলাম এই ওয়াজ, এর আগে তো কখনো করেন নাই। এ ভাই এর আগে তো ডাকছি, কারণ কি ছিল কথা, মসজিদের ভিতরে যখন হক কথাগুলো বলবো একটা টান ছিল, কিছুটা না জানি কাজ হয়ে যাবে, তবে এটা আমাদের ঈমানের দুর্বলতা ছিল, ঠিক কিনা বলেন? বাংলার জমিনে যদি হক পন্থী উলামায়ে কেরামরা তারা হকের কথা না বলতে পৃথিবীতে ইসলাম থাকতো না, একদম ডাইরেক্ট ধুলিস্বাদ হয়ে যেত। এরপরেও আমি যে বলি না, তবে মসজিদে না বললেও মাহফিলে যতটুকু বলছি, আমার নামে মামলা করছে, আমি নাকি কি জানেন, আপনারা শুনছেন কিনা ভিডিওতে দেখছেন কি জানি না, মাহফিলে গেছি আমারে ডাইরেক্ট বলতেছে হুজুর আপনার স্টেজে দেওয়া হবে না, কেন? হুজুর আপনার নামে থানায় কমপ্লেইন আছে। আমি বললাম কি আমারে কি রাজাকার বানিয়ে দেবে না, আল্লাহ জানে। তো লাস্ট পর্যন্ত সেই মাহফিল করছিলাম, তো চেয়ারম্যান সাহেবকে 20,000 টাকা জরিমানা দিতে হয়েছে। এই দেশ, এই আমার ঘটনা বলছি, আপনি কি মনে করেন?
এই আমার ঘটনা বলছি, স্টেজে উঠতে গিয়ে কয় হাজার টাকা বিল দিতে হয়েছে? 20,000 টাকা জরিমানা দিয়ে স্টেজে উঠতে হয়েছে যে তুমি হলো শিবির করো, তুমি দেশের বেশি কথা বলো। তারপরে আমার এক সর্বপ্রথম কথা বলছে, আমি নাকি রফিকুল ইসলাম মাদানী ছিলেন, আমার এই যে ছোট্ট একটা বক্তা, আমার বয়স কিন্তু অনেক, উনার সঙ্গে আমার তুলনা দিছে যে ছোট মরিচ ছোট এলে কি হইবে, হ্যাঁ কি বেশি, তেজ বেশি। তাই এই হাসান বিন আব্দুল মাজেদের অবস্থা একই, যে মরিচ ছোট কিন্তু হ্যাঁ তেজ বেশি। এইরকম উল্টা পাল্টা অনেক কিছু কথা বলে আমার নামে ওইভাবে করছে। আল্লাহর রহমতে মামলা হয় নাই, তার আগে আল্লাহর রহমতে ওই চাক্কা কি হয়েছে, ঘুরিয়া গেছে গা। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আমার প্রিয় ভাই, আমি আল্লাহ তাআলা তালাহ জোয়া ভাইয়ের উপরে একটা রাগ হয়েছিল আমার, যে এত সময় আপনি 15 মিনিট দেরি করছেন। তারপরে আমি যতটুকু কথা বললাম, ভাই 10-এ শেষ করছিল, আমি 30 বাজে এখন মাত্র 20 মিনিট কথা বলছি। তো এই 20 মিনিটের ভিতরে যতটুকু বলেছি, ও আল্লাহ তোমার কাছে আমি দোয়া করতেছি, আল্লাহ তুমি আমাদের এই সংক্ষিপ্ত কথা আমি সহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দাও। এই দেশ যেদিকেই যাক না কেন, যার হাতেই যাক না কেন, এই ঈমান এর বুকের হাট তাকওয়া সালার কখনো না কমে। দোয়া আল্লাহর কাছে করার দরকার আছে না নেই? আজকে কার দোয়া অনুষ্ঠানে করছি? আল্লামা দেওয়ার হোসেন সাইদি। তিনি যেটা রেখে গেছেন, হ্যাঁ মানুষ বলতে ভুল, আমি বলি না যে সাইদি সাহেব ফেরেশতা। কথা বলে তিনি কি ফেরেশতা? হ্যাঁ তাকে অনেক ভাবে ভুল ধরা যাবে, হ্যাঁ সে ভুল করেছে, তবে সে আমি মনে করি সে ভুল হাজার গুণ তার থেকে কোটি কোটি গুণ বেশি কোরআনের খেদমত করে গেছে। আপনি তাকে যেভাবে ভুল ধরেন না কেন, অনেকেই অনেক ভাবে ভুল করে, সাইদি সাহেব এই করছে ওই করছে, এমনকি সাইদি সাহেব বিদায় হয়ে যাওয়ার পর অনেক বিভিন্ন রেকর্ড পর্যন্ত সাইদি সাহেবের বিরুদ্ধে আনছে। আমি বলছি হ্যাঁ ঠিক আছে সেগুলো, কিন্তু তার থেকে হাজার গুণ মনে করি সে একজন কোরআনের খাদেম। সে খাদেম ছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রিয় হযরতকে যেন জান্নাতের উচ্চ মাকাম দান করে। আমরা সবাই বলি আমিন। আল্লামা সাইদি তুমি বলনি শহীদ হয়েছো তুমি এটাই জানি। আল্লাহুম্মা আমিন বলেন। আমার প্রিয় ভাইরা আদার বেশি করতে চাচ্ছি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে এই সংক্ষিপ্ত কথাটাকে আমল করার মতো তৌফিক দান করে। আমরা বলি আল্লাহুম্মা। যারা আপনারা সমাজের ভিতরে আছেন, আপনারা স্কুলে পড়ান, আপনাদের সন্তানকে স্কুল কলেজ ভার্সিটি মাদ্রাসা যে যেখানেই পড়ান না কেন, একটা শিক্ষা দিবেন, সেটা হলো তাওহীদ শিক্ষা। শিক্ষাটার নাম কি? তাওহীদ। একটা কাজ থেকে বিরত রাখবেন সব সময়, সেটা হলো শিরক, সেটা হলো শিরক। এই দুইটা দিকে যদি একটা মুসলমান খেয়াল রাখে, আল্লাহ পাক রব্বুল আলামিনের রাসূল বলেন শেষ পর্যায়ে তার জান্নাত হবেই হবে। এজন্য আসুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে শিরক এবং তাওহীদ এই দুইটা জিনিস বুঝে পৃথিবীর জমিনে পদার্পণ করার তৌফিক দান করে। আমরা বলছি আল্লাহুম্মা আমিন। ওয়া মা আলাইনা ইল্লা বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. আসমান জমিনের মালিক ও জান্নাত জাহান্নামের মালিক, আমার ক্ষমা করনে ওয়ালা, দয়া করে মেহেরবানি করে জীবনের সব গুনাহগুলো মাফ করে দাও। মাবুদ গো, গভীর রাত পর্যন্ত সেই ঈশার নামাজের পর থেকে রাত 10:30 পর্যন্ত রব্বুল আলামিন তোমার বান্দারা আলেমেরা কথা বলেছে রে আল্লাহ, তোমার বান্দারা সুন্দরভাবে নিশ্চিতভাবে শুনছিল আল্লাহ। মাবুদ গো, আজ 1 বছর হয়ে গেল বাংলার কোরআনের পাখি বাংলার আল্লামা দেওয়ান হোসেন সাইদি বিদায় হয়ে গেল রে আল্লাহ। মাবুদ গো, জানি না রে সে যতই ভালো মানুষ হোক না কেন, তার কবরে কি অবস্থা তুমি আল্লাহ ভালো জানো। তবে তোমার কাছে দাবি, আমাদের হুজুররে তুমি মাফ কইরা জান্নাতুল ফেরদাউসের মাকাম দান কইরা দাও। আমিন। আরে বাবু, শুধু সাইদি সাহেব নয়,
এদেশের অনেক বড় বড় উলামায়ে কেরাম জুলুম জালেমেরা জুলুম শিকার হইয়া বিদায় হয়ে গেছে। আল্লাহ অনেক রে ফাঁসির কাস্টে ঝুলাইছে। আল্লাহ অনেক নিরাপদ মানুষরে গুম কইরা আয়না ঘরের ভিতরে শাস্তি দিয়া মারছে রে আল্লাহ। মাবুদ গো, শুধু তাই নয়, কিছুদিন আগে কোটা আন্দোলনের মাঝে অধিকার আদায়ের জন্য এই সমস্ত ছাত্র ভাইরা তাদের জীবন দিয়ে দিল রে আল্লাহ। তুমি সবাই দয়া করে মেহেরবানি করে মাফ করে দাও। আয় আল্লাহ, এই বাংলার জমিনে যত মা বোনেরা আছে যারা এইভাবে করে অপর্দা বেপর্দার পরে ইসলামের নামে দেশের অধিকারের নামে যারা খুব আন্দোলন করেছে, আল্লাহ গো, অনেকে আমি দেখেছি পিরাই মানুষের মাথায় কাপড় নাই, বুকে ওড়না নাই। তুমি আল্লাহ এই সমস্ত মানুষদেরকে পদ্মাশীল বানায়া দাও রব্বুল আলামিন। আমার এই বাংলাদেশটারে সোনার দেশ বানায়া দাও আল্লাহ। গত একদিন আগের ঘটনা দেখলাম, প্রায় 300 ডাকাত করছে একটা বিল্ডিং এর উপরে। আল্লাহ, চোর ছেঁচড়া ডাকাত থেকে আমার এই সোনার বাংলারে হেফাজত করো। আমিন। অবশেষে এবার তোমার কাছে আসতেছি আল্লাহ। আমার রুদ্রপুর উত্তর পাড়াকে কবুল করে নাও আল্লাহ। এই রুদ্রপুর উত্তর পাড়া অনেক মানুষ অভাবী, অনেক মানুষ এইভাবে করে ঋণগ্রস্ত, অনেক মানুষ চিন্তাগ্রস্ত। আল্লাহ সবাই কবুল করে নাও আল্লাহ। আমাদের মাঝ থেকে যাদের আত্মীয় স্বজন, দাদা দাদি, নানা নানি চিরতরে বিদায়, তুমি দয়া করে মেহেরবানি করে আল্লাহ সবাই কবরে আযাব মাফ করে দাও। আমরা যারা এতিম, আমাদের যাদের বাবা নাই, তুমি আল্লাহ আমাদের বাবারে মাফ কইরা দিও। ও মাবুদ, আমাদের যাদের মা নাই, আমরা যারা চির এতিম হই আল্লাহ তোমার দরবারে হাত তুললাম। আমরা যারা মা হারাইয়া তোমার দরবারে হাত তুলছি আল্লাহ, মায়ের কবরে আযাব হইলে দয়া করে মাফ করে দাও। আরে মানুষ, এই মাইকের আওয়াজ হয়তো অনেকের কানে যায়, অনেকে আমার সঙ্গে হাত তুলেছে আল্লাহ। যার যার মনের আশা তুমি আল্লাহ কবুল করে নাও আল্লাহ। শেষ দাবি আখির দাওয়া, ও রব্বুল আলামিন, আমার সোনার বাংলাদেশটারে তুমি ইসলামের দেশ বানায়া দাও আল্লাহ। আমি দেখতে চাই তোমার কোরআন দিয়া সমাজ রাষ্ট্র চললে কতই না সুন্দর হয়। ও মাবুদ, তুমি আল্লাহ আমাদের সকলের মনের আশা পূরণ করে দাও। এই দোয়া অনুষ্ঠানে যারা আয়োজন করলো আর শোনার জন্য যারা এসেছে আল্লাহ সবাই কবুল করে নাও আল্লাহ। আমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দাও। তোমার শেষে হাত, তোমার কাছ থেকে হাত নামাইতে আছি, দয়া করে মেহেরবানি করে দোয়াগুলো ফেরত দিও না, কবুল করে নাও। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন walhamdulillahi rabbil alamin। আসসালামু আলাইকুম।